Yes, welcome back to our channel NelemaR English. Yes, channel নামটা চেঞ্জ হয়েছে and so is channel প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে. So you know, new things are coming up really quick for you guys. As আমরা আগে আলোচনা করছিলাম এয়ারপোর্ট কনভারসেশন নিয়ে, এয়ারপোর্ট কনভারসেশনের পার্ট 1টা গেল যেখানে কিনা আমরা চেক ইন সম্পর্কে জানলাম. নাও ইটস অ্যাবাউট পার্ট 2 যেখানে কিনা আমরা সিকিউরিটিতে যখন আমরা যাব এয়ারপোর্টের সিকিউরিটিটা কেমন হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব. ভিডিও শুরু করার আগে যারা সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলকে আরও অনেক বেশি মোটিভেট করুন সো দ্যাট আমি আপনাদের জন্য কিছু কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি. অ্যান্ড যারা নাও সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইব করে ফেলুন, কজ আখের লাভ আপনাদেরই. নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন অ্যান্ড ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন. দিস ইজ দ্য মেইন থিং, রাইট? এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কিন্তু বেশি দিন থাকবে না, সো দিস ইজ দ্য রাইট অপরচুনিটি টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর. সো লেটস বিগিন আওয়ার ভিডিও. এয়ারপোর্ট কনভারসেশন পার্ট 2 which is security part. ফার্স্ট স্টেপ, প্যাসেঞ্জার গিয়ে সিকিউরিটি ইনচার্জকে বলছে বা সিকিউরিটি যে এজেন্ট আছে তাকে গিয়ে বলছে হিয়ার্স মাই টিকিট. হিয়ার্স মাই টিকিট বলতে সে তার টিকিটটা সিকিউরিটি ইনচার্জের কাছে দিল, দিয়ে বলছে যে এই আমার টিকিট. সিকিউরিটি ইনচার্জ টিকিট চেক টেক করে তাকে বলছে প্লিজ এমটি ইয়োর পকেট অ্যান্ড স্টেপ থ্রু দ্য স্ক্যানার. মানে আপনার পকেট খালি করে এই স্ক্যানার মেশিনের মাঝখান দিয়ে যান, এই স্ক্যানার মেশিনের মধ্য দিয়ে যান. আমরা কিন্তু এখন স্ক্যানার মেশিনটা প্রায় সব জায়গাতেই দেখা যায়, বিশেষ করে কর্পোরেট অফিসগুলোতে হোক, যেই কোনো একটু হাই লেভেলের যে অফিসগুলো আছে সেখানের মধ্যে কিন্তু এখন স্ক্যানার বসানো হয়েছে. আইদার ইট কুড বি মেটাল ডিটেক্টর হতে পারে, মানে মেটাল ডিটেক্টর দিয়ে আপনাকে চেক করে এরপরে এন্ট্রান্স দিতে পারে, আর যে স্ক্যানার মেশিনটা আছে সেটাও কিন্তু থাকতে পারে. সো স্ক্যানার মেশিনের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, এই নিয়ে নতুন করে বলার মতো কিচ্ছু নেই. ওয়েল, তাকে বলা হয়েছে তার পকেট খালি করে এই স্ক্যানার মেশিনের মধ্যে দিয়ে যেতে, কজ যে কোনো একটা যদি মেটাল জাতীয় কিছু থাকে পকেটের মধ্যে দেন স্ক্যানার মেশিন তাকে আটকাবে অ্যান্ড বিপ করবে খুব জোরে জোরে, উইচ ইজ আ বিট এম্বারাসিং অ্যান্ড সে প্যাসেঞ্জারের জন্য একটু কি বলবো হকচকানো মতন বিভ্রান্তকর অবস্থার সিচুয়েশন তৈরি করতে পারে. সো প্যাসেঞ্জার বলছে হোয়াটস রং, there is definitely something went wrong. Maybe স্ক্যানার মেশিন বিপ করেছে, দ্যাটস ওয়াই হি অর শি ইজ আস্কিং হোয়াটস রং. কী হলো? সে অবাক হয়ে গেছে, কী হলো? দেন দ্য সিকিউরিটি বলছে প্লিজ স্টেপ টু দ্য সাইড অ্যান্ড চেক ইউর পকেট অ্যাগেইন. প্লিজ সাইডে গিয়ে দাঁড়ান এবং আপনার পকেটটা আবার চেক করুন যে পকেটে কিছু রয়েছে কিনা. ডোন্ট লেট এনি কি অর কয়েন বি ইন ইউর পকেট. আপনার পকেটে কোনো চাবি বা কোনো কয়েন থাকতে দিবেন না. আমরা যে কয়েন, মানে কয়েন বলতে এখানে মধ্যে টাকা বোঝাচ্ছে, টাকা হতে পারে, ইদার আপনি বাইরের কান্ট্রিতে যাচ্ছেন আপনি ডলার বা সেন্টগুলো ক্যারি করতে পারেন, সেই সেন্ট হতে পারে. এখানের মধ্যে সিকিউরিটি এজেন্ট আর সিকিউরিটি ইনচার্জে যে আছে সে আপনাকে বলছে যে পকেট চেক করে দেখতে যে কোনো রকম কোনো চাবি বা কোনো কয়েন আছে কিনা. প্লেস দ্যাম ইন দিস ট্রে. এই ট্রেতে এগুলো রাখুন. অ্যান্ড পুট ইউর ল্যাপটপ অন আদার ট্রে. আপনার ল্যাপটপটাকে আরেকটা ট্রেতে রাখুন. ল্যাপটপের জন্য আলাদা ট্রে থাকে অ্যান্ড কয়েন্স অ্যান্ড কিজের জন্য আলাদা ট্রে থাকে. পাস থ্রু দ্য স্ক্যানার অ্যাগেইন প্লিজ. এই স্ক্যানার মেশিনের মাঝখান দিয়ে আরও একবার যান. আপনাকে শুরুতে বলা হবে যে আপনার পকেট পুরোপুরি খালি করে দিতে, চাবি এবং কয়েনের জন্য আলাদা ট্রে থাকে এবং আপনার ল্যাপটপের জন্য আলাদা ট্রে থাকে, সো দ্যাট আপনি খুব ইজিলি স্ক্যানারটা পাস করে যেতে পারেন অ্যান্ড স্ক্যানার আপনাকে পুরোপুরি স্ক্যান করে বুঝবে যে কোনো রকমের কোনো মেটাল আপনার সাথে করে ক্যারি করছেন না অ্যান্ড দে আর গোয়িং টু বি এনশিওর যে ইউ আর ফ্রি টু গো, দেন আপনাকে যেতে দেওয়া হবে. এর আগে আপনার সাথে যত রকমের প্রসিজার আছে তত রকম প্রসিজার ফলো করা হবে, লাইক মেটাল ডিটেক্টর দিয়ে আপনাকে চেক করা হবে. যদি আপনার কাছে এরকম কোনো মেটালের কোনো কিছু থেকে থাকে, অনেকে আছে জুতার মধ্যে মেটাল থাকতে পারে, অনেকে আছে জিন্সের মধ্যে মেটাল থাকতে পারে, এগুলো অ্যাভয়েড করে চলাটাই বেটার. সো প্যাসেঞ্জার বলছে শিওর. প্যাসেঞ্জার কোনো রকমের কোনো আর্গুমেন্ট না গিয়ে বলছে শিওর, মানে অবশ্যই. সিকিউরিটি ইনচার্জ বলছে ইজ দিস ইউর ব্যাগ স্যার অর ম্যাম.
আপনার হাতে যে ক্যারি অনটা আছে বা ক্যারি যে ব্যাগটা আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন, সেই ক্যারি অনকে দেখিয়ে বলা হচ্ছে এটা কি আপনার ব্যাগ স্যার অথবা ম্যাডাম, কজ এখানের মধ্যে দুজনে থাকতে পারে আর একজন মানে এখানে পুরুষও থাকতে পারে মহিলা থাকতে পারে, দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমি স্যার ওর ম্যাম দুটো অপশনে রাখলাম। প্যাসেঞ্জার বলছে ইয়েস ইটস মাইন, হ্যাঁ এটা আমার। পর সিকিউরিটি আপনাকে জিজ্ঞাসা করবে ডিড ইউ প্যাক ইউর ব্যাগ ইয়োরসেলফ, ডিড ইউ প্যাক ইউর ব্যাগ ইয়োরসেলফ, মানে আপনি কি আপনার ব্যাগ নিজে গুছিয়েছেন? দেন আপনাকে বলতে হবে ইয়েস। যদি আপনি নিজে গুছিয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে ইয়েস। ওয়েল, সিকিউরিটির এই পর্বে মানে আপনার ক্যারি অন ব্যাগ যখন চেক করা হবে তখন আপনাকে আপনার অন্যান্য লাগেজ সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে যে আপনি কি অন্য কারো কোনো কিছু ক্যারি করছেন কি না। এরপরে আবার আরও অনেক কিছু থাকতে পারে, যেমন লিকুইড, যখন কোনো কিছু আমরা ক্যারি করব লিকুইডের ক্ষেত্রে এক নির্দিষ্ট মাপ থাকে, এর বেশি লিকুইড আপনি সাথে করে ক্যারি করতে পারবেন না অন ইউর ক্যারি অন ব্যাগ। এরপর দাহ্য কোনো বস্তু, দাহ্য কোনো পদার্থ আপনি আপনার ব্যাগে করে ক্যারি অনে করে ক্যারি করতে পারবেন না। কোনো শার্প কোনো কিছু লাইক নাইফ হতে পারে, সিজর হতে পারে, এই ধরনের কোনো কিছুই আপনি আপনার ব্যাগে করে ক্যারি করতে পারবেন না। ইভেন এমনও হয় মাঝে মাঝে যে আপনার মেকআপ প্রোডাক্ট যেগুলো আছে মানে পাউডার জাতীয় যে কোনো কিছু, সেগুলোর একটা পরিমাপ দিয়ে দেওয়া হয়ে থাকে, সেই পরিমাপের বেশি আপনি ক্যারি করতে পারবেন না অন ইউর ক্যারি ব্যাগ। ওয়েল, এই তো হচ্ছে কি আমাদের সিকিউরিটি প্রসিজারটা। সিকিউরিটি প্রসিজার খুব টাইট হয়, বাট ইফ ইউ আর ডুইং নাথিং রং দেন প্লিজ বি শিওর যে আপনি খুব ইজিলি সেই সিকিউরিটি এজেন্টের কাছে মানে নিশ্চয়তা দিয়ে পার পেয়ে যাবেন। অ্যান্ড দেয়ার ইজ দ্য টিপ, কখনো কোনো স্ট্রেঞ্জারের দেওয়া কোনো কিছু আপনি নিজে থেকে ক্যারি করতে যাবেন না। যদি সে স্ট্রেঞ্জার হয়, আপনার বিশ্বস্ত না হয়, নেভার এভার এভার ক্যারি এনিথিং। বিকজ আমরা প্রায় সময় নিউজের মধ্যে দেখি যে এরকম অনেক ঘটনা ঘটছে যে অন্য কারো জিনিসপত্র ক্যারি করতে গিয়ে মানুষ নিজে ফেসে যাচ্ছে, সে কোনোভাবে বোঝাতে পারছে না যে দিস ইজ নট হিজ অর হার, এটা অন্য কারো কাছ থেকে এসছে, আমি জাস্ট ক্যারি করছি। এটা টোটালি ইলিগ্যাল, এটা আপনার জন্য হার্মফুল, আপনার অনেক বড় প্রবলেম হতে পারে। প্লিজ জাস্ট বি অ্যালার্ট অ্যাবাউট দিস থিং। অ্যান্ড যদি কেউ আপনাকে বলে যে তার ব্যাগটাকে আপনার নিজের বলে চালিয়ে দিতে, সো দ্যাট আপনার কাছে জাস্ট ক্যারি অন ব্যাগটা আছে, আপনার কোনো লাগেজ নেই বা কোনো কিছু নেই, বাট তার ব্যাগ হয়ে গেছে ওভারওয়েট বা সে 2-3টে ব্যাগ ক্যারি করছে, তখনও কিন্তু সে আপনাকে রিকোয়েস্ট করতে পারে প্লিজ আপু অর ভাইয়া অর স্যার অর ম্যাম আপনি একটু বলে দেন যে এটা আপনার ব্যাগ, তাহলে আমি এক্সট্রা যে চার্জটা সেটা দেওয়া থেকে আমি বেঁচে যাব। তখন আপনি ডিরেক্টলি খুব politely বলবেন যে I'm so sorry, I can't do that, I can't risk anything which is not mine। মানে আপনার যে জিনিসটা না সেটা নিয়ে আপনি কোনো রকম কোনো রিস্ক নেবেন না, আপনি সেটা বলে সুন্দর মতো সেখান থেকে বেরিয়ে আসুন। কজ এমনও হতে পারে যে উনি এমন কিছু ক্যারি করছেন যেটা কিনা আপনার জন্য হার্মফুল হতে পারে, বা আপনার পাসপোর্টে সেখানের মধ্যে কোনো রকম কোনো এমন সিল পড়ে যাবে যেটা আপনার জন্য কোনোভাবে কাম্য নয়। ওয়েল, সো আজকে আমাদের এয়ারপোর্ট কনভারসেশনের পার্ট 2 which is really short but really important whenever you are flying to abroad or any other destination, whenever you are flying in other destination, তখন আপনাদের এই প্রসিজারগুলো ইভেন এই টিপগুলো খুব বেশি পরিমাণে কাজে লাগবে। জাস্ট রিমেম্বার দিস থিং অ্যান্ড নেভার এভার রিস্ক ইউর লাগেজ অর ইউর এনিথিং। নিজের ব্যাগকে কখনো একা ফেলে কোথাও যাবেন না, কোথাও না। জাস্ট ট্রাস্ট মি, এরকম অনেক ঘটনা ঘটে যে নিজের ব্যাগ আপনাকে ইভেন সিকিউরিটি জিজ্ঞাসা করতে পারে, সিকিউরিটি ইনচার্জ যে আছে সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ডিড ইউ লিভ ইউর ব্যাগ অ্যালোন ফর সাম টাইম, মানে আপনি কি আপনার ব্যাগটাকে একা রেখে কোথাও গেছিলেন, এরকমও কিন্তু আপনার কাছে প্রশ্ন আসতে পারে। তখন আপনাকে বলতে হবে, যদি আপনি বলেন যদি আপনার ব্যাগটাকে আসলে আপনি কোথাও রেখে মানে 2-3 মিনিটের জন্য যদি এদিক ওদিক যান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ইয়েস আই হ্যাভ লেফট মাই ব্যাগ অ্যালোন। তখন তারা আপনার পুরো ব্যাগ খুলে চেক করে আপনার বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলোকে চেক করে, আপনার এত শখ করে এত কষ্ট করে গোছানো ব্যাগটাকে তারা উল্টে পাল্টে চেক করে খুব ভালো রকমের মানে টাইম আপনার ওয়েস্ট করে তারা এনশিওর হওয়ার পরে আপনাকে যেতে দেবে। এর আগে আপনাকে কোনোভাবে যেতে দেওয়া হবে না। চায় এই জন্য আপনার ফ্লাইট মিস হয়ে যাক, দে ডোন্ট কেয়ার, দে রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ তাদের কাছে তাদের প্রসিজারটা আগে। ওয়েল, আজকের ভিডিও এখানের মধ্যে শেষ হচ্ছে উইথ লটস অফ লাভ, অ্যান্ড দেখা হবে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টিল দেন
Stay home, stay safe, wear mask whenever you go out, and please subscribe to this channel for more videos, and I'm going to see you guys very soon. Till then, keep me in prayers. Have a nice day. Assalamu alaikum.